আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপিস। আজও নিয়ে এলাম একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। এখন তো নববর্ষের সময়, তো এইরকম একটা সুন্দর এবং মজাদার রেসিপি শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দাও। তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানিয়েছি। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 লিটারের মতন তরল দুধ। দুধ যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার মেশাবো। তো আমি এখানে 1/2 কাপের মতন কাস্টার্ড পাউডার নিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার ঘুলে নিয়ে দুধের সাথে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুটি না বেঁধে যায়। তো আমি এখানে মিশিয়ে নিয়েছি দুধের সাথে, আর কন্টিনিউয়াসলি চামচটা এইভাবে নাড়তে থাকবো যাতে গুটি না বাঁধে। তারপর দিয়ে দেবো 3 টেবিল চামচের মতন চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, কম বেশি দিতে পারেন। চিনি দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি ব্রেড ক্রাম্বস বানিয়েছি, ব্রেডের যে চতুর্দিকে লাল অংশটা থাকে সেটা দিয়ে এইগুলি উপর থেকে 1 টেবিল চামচের মতন দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বস দিলে টেস্টটা একটু ভালো আসে আর থিকনেসটাও হয়। ব্রেড ক্রাম্বস দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে গ্যাসের চুলা অফ করে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি ব্রেড নিয়েছি, ব্রেডের চারদিকটা এইভাবে কেটে নেব। আমার যেহেতু এইটা ব্রেড দিয়ে বানানো ইনস্ট্যান্ট ব্রেড পুডিং, তো আমাকে ব্রেড এইভাবে লাল অংশটুকু কেটে ফেলে দিতে হবে। তারপর একটা প্লেটে বা যে কোনো একটা পাত্রে এইভাবে 4টা ব্রেডের পিস রেখে উপর থেকে লিকুইড দুধ দিয়ে দেব যাতে ব্রেডটা সফট হয়ে আসে। তারপর যে আমি কাস্টার্ডের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা উপর থেকে এইভাবে প্রলেপ দিয়ে দেব, আর ছড়িয়ে দেব কিছু বাদাম কুচি। আমি এখানে মিক্সড বাদাম কুচি নিয়েছি, আমন্ড, পিস্তাচিও আর কাজু, এগুলি উপর থেকে দিয়ে আবার 4টা ব্রেড দিয়ে দেব। তার উপর দিয়ে দেব এইভাবে লিকুইড দুধ। এই প্রসেসে করে আমি সম্পূর্ণ রেসিপিটা এই ডেজার্টটা বানিয়ে নেব। এই ডেজার্টটা খেতে যেভাবে অসাধারণ, স্বাস্থ্যগুণে অনেক ভরপুর, বাচ্চাদেরকেও খেতে দিতে পারেন। তারপর মেহমান আসলে মেহমানকেও বানিয়ে খাওয়াতে পারেন। এই যে নববর্ষ আসছে, বাংলা নববর্ষ, নববর্ষর দিনেও বানিয়ে নববর্ষ সেলিব্রেট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটির মধ্যে কিভাবে এটা আমি বানিয়েছি। খুবই সহজ এবং সাধারণভাবে বানানো যায়, একদম সিম্পল জিনিস লাগে, কোনো ঝামেলা নেই। গড়ে সবসময় আমাদের কাছে এই উপকরণগুলি থাকে, দুধ, কাস্টার্ড পাউডার, ব্রেড, আর একদম কম সময় এই ডেজার্টটা বানানো যায়, কোনো ঝামেলা ছাড়া, এক্সট্রা টাকা খরচ করা ছাড়া। তো দেখতে পাচ্ছেন তো কীভাবে আমি এটার উপর থেকে গার্নিশ করে নিয়েছি। ব্রেডের যে ক্রাম্বস ছিল ও অবশিষ্ট, এই ক্রাম্বসগুলি দিয়ে উপর থেকে গার্নিশ করে নিলাম চেরি, বাদামের টুকরো দিয়ে। আর দেখতেই তো অনেক লোভনীয় লাগছে, তো ভেবে নেন খেতে কত মজাদার হবে। তো এইভাবে একটা রেসিপি বানিয়ে ঘরের সবাইকে তাক লাগিয়ে দেন, আশা করছি নিরাশ হবেন না। তো চলুন দেখে নিই কাটার পর কীরকম দেখা যায়। আমি এখন কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটুকু সফট। ব্রেড তো এমনিতেই সফট থাকে, তারপর এখানে কাস্টার্ড আছে, দুধ আছে, তো আরও সফট হয়ে যাবে, একদম কেকের মতনই লাগবে। দেখতে পাচ্ছেন কীরকম থিকনেসটা আর কতটুকু সুন্দর। তো আজকের জন্য এইখানেই, আবার কথা হবে আরেকটা নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।